পৃথিবীতে ঠিক কত মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না জানো? পৃথিবীতে কত মানুষের মাথার উপর ছাদ নেই জানো? আচ্ছা, এত ভাবনা চিন্তা করতে হবে না। তুমি শুধু এতটুকু বলো, পৃথিবীতে কতজন মানুষ পড়াশোনার সুযোগটুকু পায় না? এ কি এটাও বলতে পারবে না? আচ্ছা, তুমি নিশ্চয়ই দুবেলা পেট ভরে খেতে পাও। তোমার মাথার উপর নিশ্চয়ই ছাদ আছে। তুমি নিশ্চয়ই স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছো। তাহলে আজ থেকে এই মুহূর্ত থেকে একটা কথা মাথায় ঠিক মতো ঢুকিয়ে নাও। পৃথিবীতে কয়েকশো কোটি মানুষের চেয়ে তুমি ভালো আছো। পৃথিবীর কয়েকশো কোটি মানুষের চেয়েও অনেকটা বেশি এগিয়ে আছো। তা সত্ত্বেও তুমি এই সুযোগটাকে কাজে লাগাতে পারছো না। পৃথিবীতে অনেক বড় এলাকা। যদি ভারত আর বাংলাদেশের কথা ভাবি তাহলে কয়েক কোটি মানুষ তোমার মতো একটা জীবন পাওয়ার আশায় মাথার ঘাম পায়ে ফেলে ছুটছে, পরিশ্রম করছে, তাতে তুমি যে জীবনটা কাটাচ্ছ তারা যেন সেই জীবনটা কাটাতে পারে। অথচ তুমি বাড়িতে বসে ভাবছো, আমার কাছে এমন কি আছে? আইফোন নেই, গাড়ি নেই, ইউরোপ, আমেরিকা যাওয়ার মতো টাকা নেই। এটা আমার কোনো জীবন নাকি? তাহলে একটা কথা বলি বস, বেঁচে থাকার জন্য না আইফোন লাগে না। লাগে পেট ভরার মতো খাবার। সুস্থ থাকার জন্য দামি গাড়ি লাগে না। লাগে হাসপাতালে বিল মিটানোর জন্য কিছু টাকা। তাই জীবনের শো অফ করার আগে চেষ্টা করুন বেসিক নিডস গুলো কিভাবে পূরণ করা যায়। তুমি এখন চাইলেই ১০০ টাকা ৫০ টাকা দিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে খেতে পারো, কিন্তু জানলে চমকে যাবে বাংলাদেশের অধিকাংশ বাড়িতে ১০০ টাকায় ৫০ টাকায় খাবার জুটে যায়। তুমি এখন চাইলেই ৪,০০০ টাকায় একটা সানগ্লাস কিনে পড়তে পারো, কিন্তু একটু খোঁজ নিলেই জানতে পারবে এই ৩-৪ হাজার টাকায় দুটি মানুষের ১ মাসের সংসার চলে যায়। তাই যা পেয়েছো এবং যা আছে সেটা নিয়ে অভিযোগ করা বন্ধ করো। চেষ্টা করো নিজেকে আরো বেটার করে তোলার। তুমি যা পেয়েছো যথেষ্ট পেয়েছো। যদি আমার কথাই বলতে হয় তাহলে বলবো আমার একটা মোটরসাইকেল আছে। কিন্তু সারাক্ষণ সেটার জায়গায় প্রাইভেট কার করে ঘোরার স্বপ্ন দেখি না। কারণ আমি যতটুকু এগিয়েছি তাতে এই মোটরসাইকেলটাই আমার সামর্থ্য। প্রাইভেট কার নয়। প্রাইভেট কার কেনার সময় আমার আসেনি। তার জন্য আরো অপেক্ষা করতে হবে। এভাবে কেটে যেতে হবে। তাই আমি প্রতিদিন সকালবেলা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। উনি আমাকে খেটে খাওয়ার মতো সুস্থ জীবন দিয়েছেন। সপ্তাহে ৩ দিন পিজা না পেলে ৪ দিন চিকেন না খেলে তোমার জীবনটা নিয়ে হাজারো অভিযোগ ওঠে। এটা বন্ধ করো। এবং আরো আগে জীবনটার উপর থেকে Instagram ফিল্টারটা সরাও ভাই। এসির নিচে দামি জামা পরে শুয়ে জীবনটাকে যত সহজ ভাবছো, জীবনটা তত সহজ নয়। যাও, গিয়ে জিজ্ঞেস করো ওই ছেলে-মেয়েগুলোকে যারা চাকরির জন্য দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছে। যাও গিয়ে জিজ্ঞেস করো চড়া রোদের নিচে ইট বওয়া ওই ঘেমু লোকটাকে। যাও গিয়ে জিজ্ঞেস করো ট্রেনে ঝুলতে থাকা ওই মহিলাটাকে। ওদের কাছে সুখের মানেটা কি? ওদের কাছে শান্তির ঘুম কোনটা? আসলে আমরা সবাই ভাবি আমার চেয়ে অমুক মানুষটা বেশি সুখে আছে, আমার চেয়ে অন্য কেউ আরো বেশি শান্তিতে আছে। কিন্তু সেই সুখ বা শান্তি অর্জনের জন্য ওই মানুষটাকে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা আমরা কেউ জানতে চাই না, বুঝতে চাই না। তাই সমস্যাটা এখানেই। সময় থাকতে নিজেকে বদলাও। ভালো থেকে সকলে।